नमस्कार बंधुरा आज के आमरा रान्ना करते चलेछि पुई शाक। कथाय आछे माछेर मध्य रुई और शाकेर मध्य पुई। तो आज के आमरा रान्ना करब पुई शाक। रुई माछटा ना हय अन्य दिन खावा जाबे। तो आमरा प्रथमे पुई शाकगुलो केटे धुए निয়েছি। এখন রান্না शुरू করে দেব। প্রথমে আমরা বসিয়ে দিয়েছি কড়াই। এখন কড়াইয়ে দিয়ে দেওয়া হচ্ছে তেল। এরপর দিয়ে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে হালকা করে একটু নেড়ে নিতে হবে। এরপর দিয়ে দেব আমরা সামান্য পরিমাণে পাঁচফোড়ন। সামান্য পরিমাণে পাঁচফোড়ন দেওয়া হয়ে গেছে। এখন এর উপরে আমরা দিয়ে দিব পুঁই শাকগুলো। তো এখন আমরা পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি। পুঁই শাকের সাথে ছোট করে আমরা আলু কেটে দিয়েছি। পুঁই শাকের ডাঁটাগুলো খুব সুন্দরভাবে আমরা ছুলে নিয়েছি। পুঁই শাকের ডাঁটাগুলো ছুলে না নিলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না, তাই আমরা ভালো করে পুঁই শাকের ডাঁটাগুলো ছুলে নিয়েছি। এখন আমরা দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ দেওয়া হয়ে গেছে। এখন ভালো করে একটু নেড়ে নিতে হবে যাতে লবণটা সবজিতে ভালো করে মিশে যায়। নেড়ে নেওয়া আমাদের হয়ে গেছে। এখন আমরা কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। ঢেকে রাখা হয়ে গেছে। এখন আমরা তুলে নেব। এখন আমরা এতে দিয়ে দেব হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। পুঁই শাকের ডাঁটাগুলো আমরা একটু বড় করে কেটে নিয়েছি। আপনারা যারা ছোটোভাবে কাটতে চান কাটতে পারেন। তো আমরা এখন আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। ঢেকে নেওয়া হয়ে গেছে। এখন আমরা তুলে নিচ্ছি। এখন আমরা দিয়ে দেব রসুন,
রসুনগুলো আমরা হালকাভাবে বেটে রেখেছি, সেগুলো দিয়ে দেওয়া হলো। এরপর আমরা দিয়ে দেব জিরে বাটা। জিরে বাটা দেওয়া হয়ে গেছে, এখন ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। ভালো করে একটু নাড়িয়ে নেওয়া হচ্ছে। আলুটা আমাদের সেদ্ধ হয়ে এসেছে, কিন্তু পুঁই শাকের যে ডাঁটাটা থাকে সেটা এখনও সেদ্ধ হয়নি, তাই আমরা ভালো করে নাড়িয়ে নেওয়ার পর একটু জল দিয়ে নেব। তো এখন আমরা দিয়ে দিচ্ছি জল। জল দেওয়া হয়ে গেছে, এখন একটু হালকাভাবে নাড়িয়ে নেওয়া হচ্ছে। আপনারা যারা পুঁই শাকের ডাঁটা আর পাতাগুলো আলাদাভাবে রান্না করতে চান করতে পারেন, আমরা এখানে একসাথে মিশিয়ে রান্নাটা করেছি। এখন কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেওয়া হবে। তো আমরা ঢেকে দিয়েছি, মনে হয় এতক্ষণে সেদ্ধ হয়ে এসেছে ডাঁটাগুলো। এখন আমরা ঢাকনাটাকে নামিয়ে নিলাম। জলটাও ভালোভাবে ফুটে এসেছে, আর তরকারিটাও আমাদের রেডি হয়ে এসেছে। এখন একটু হালকাভাবে নেড়ে নিয়ে তারপর নামিয়ে নিতে হবে। তো এখন আমরা তরকারিগুলোকে নামিয়ে নেব। তরকারিগুলো নামিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে রান্নাটা। আর সবাই ভালো থাকবেন।